নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি বক ফুলের বড়া ভাজা। তাই এই সময় বক ফুলের বড়া ভাজা বা বক ফুলের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। এটা গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে আর চায়ের সাথে খেতেও বেশ ভালো লাগে। বক ফুলের বড়া দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। আর বানানো তো ভীষণই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বকফুলের বড়া বানিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক কিভাবে বকফুলের বড়া বানালে বকফুলের বড়াগুলো টেস্টি আর মুচমুচে হবে। বকফুলের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বকফুল। এবার এইভাবে বকফুলের মাঝখানে যে ডাঁটিটা থাকে এটাকে ফেলে দেব। দেখো ধীরে ধীরে এভাবে খুলে নিলেই ভিতরের ডাঁটিটা খুব সহজে বেরিয়ে আসবে। ভিতরে দুটো ডাঁটি থাকে, দুটো ডাঁটিকে ফেলে দেব। ঠিক এইভাবে সমস্ত বক ফুলগুলো থেকে ডাঁটিগুলো বের করে নেব। ঠিক এইভাবে টেনে নিলেই ডাঁটিগুলো বেরিয়ে আসবে। দেখো বক ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। আজকে আমি ভিডিওটা বানিয়েছি ব্যাঙ্গালোর থেকে। এখানেও খুব সুন্দর ফ্রেশ বক ফুল পাওয়া যায়। বক ফুলের এই গোড়ার অংশটা কেটে বাদ দিতেও পারো, তবে আমি এখানে পুরো বক ফুলটাই রেখেছি। গোড়াটা কেটে দিলে পাপড়িগুলো খুলে যায়। এইভাবে গোটা গোটা বক ফুল ভাজলে দেখতেও সুন্দর লাগে। ঠিক এইভাবে সমস্ত বক ফুলগুলো থেকে মাঝের ডাঁটিটা বের করে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বক ফুলগুলো জল ঝরার জন্য রেখে দেব। এবার বড়া ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ বেসন আর এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে বড়াগুলো ক্রিস্পি হয় আর খেতেও টেস্টি হয়। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি আর দিলাম স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ আর দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে। এবার সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। ভালোভাবে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। অনেকেই পকোড়া বা বড়া ভাজার সময় বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করে থাকে। তোমরা যদি এইভাবে বড়া বা পকোড়া বানাও তাহলে কিন্তু সোডা দেওয়ার প্রয়োজন হবে না। সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো, তবে কাঁচা লঙ্কা বাটা দিলে পকোড়াগুলোর টেস্ট খুবই ভালো হয়। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। একসাথে পুরো জল দেব না, একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা বানাতে থাকবো। এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তোমরা মটর ডাল বা চানা ডাল যে কোনো বেসন দিয়ে এই বড়াটা বানাতে পারো। আমি এখানে চানা ডালের বেসন নিয়েছি। আবারও একটু জল দিয়ে দিলাম। একটু সময় নিয়ে কম কম জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর পর অবশ্যই কিন্তু 10 থেকে 15 মিনিট মতো ব্যাটারটাকে রেস্টে রেখে দেব, কারণ এতে চালের গুঁড়ি দিয়েছি। চালের গুঁড়িটা একটু সময় লাগে ভেজার জন্য। দেখো ব্যাটারটা খুব বেশি গাঢ় বা ঘন হয়নি। এবার এটাকে 10 মিনিট মতো রেখে দেব। দশ মিনিট পর বড়া ভাজার জন্য একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে এর থেকে 4 চামচ পরিমাণ গরম তেল দিয়ে দেব। এখানে ফুটন্ত গরম তেল দেওয়ার প্রয়োজন নেই, হালকা গরম তেল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই গরম তেল দিয়ে ব্যাটারটা বানিয়ে বড়া ভাজলে বড়াগুলো বেশ মুচমুচে হয় আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকে। এতে আলাদা করে আর খাবার সোডা বা বেকিং সোডা দেওয়ার প্রয়োজন হবে না। দেখো ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্ব থাকবে। এবার বক ফুলগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে তেলের মধ্যে এক একটা করে বক ফুল ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিলাম।
এই বড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। এই পর্যায়ে বলে রাখি, আমি এই বকফুলগুলো ভাজার জন্য হলুদ ব্যবহার করিনি। যেহেতু বকফুলগুলো দেখতে সাদা হয়, তোমরা চাইলে হলুদ দিতে পারো, তবে আমার মনে হয় এতে হলুদ দেওয়ার প্রয়োজন নেই। হলুদ না দিয়ে ভাজলে এগুলো দেখতে বেশি সুন্দর লাগে। উল্টে পাল্টে লাল লাল করে বকফুলগুলো ভেজে নিলাম। এবার একটা প্লেটে উঠিয়ে নিলাম। বকফুলগুলো উঠিয়ে নেওয়ার পর ওই গরম তেলের মধ্যেই আবারও কয়েকটা বকফুল ছেড়ে দিলাম। আবারও গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে বকফুলগুলো ভেজে নিলাম। এই বড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। খুব সহজেই বকফুলের বড়া বা পকোড়া তৈরি হয়ে গেল। তোমরাও ঠিক এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে বকফুলের বড়া ভাজা। আর এগুলো চায়ের সাথে গরম গরম পরিবেশন করব। তোমরা চাইলে ভাতের সাথেও পরিবেশন করতে পারো। দেখো, দেখলেই বুঝতে পারবে বকফুলগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবে। আজকের মতো আসি। ভালো থাকো, সুস্থ থাকো।